শেষ করে মেরে ভাই কি আর আছে না আরো চাপে না ক্যামেরা বসায় চাপাই দিন এর মধ্যে কি ছবি খালা ভাই দাদা ভাই কই দাঁড়াইছেন দিকে এখানে দিব ভাই একটু কি ওইদিকে না সোজা ধন্যবাদ জানাই। আমরা প্রকৃতপক্ষে আজকে সেটি হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। আমাদের দেশে এবং সমগ্র পৃথিবীতে ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে বিনোদন, ওটিটি প্ল্যাটফর্মে ছবি রিলিজ করা, নাটক সহ নানা এন্টারটেইনমেন্ট কন্টেন্ট রিলিজ করা, এটি একটি ক্রমবর্ধমান বাস্তবতা। এবং এতে দেখা যাচ্ছে যেহেতু মানুষ ক্রমাগতভাবে দিন দিন ব্যস্ত হয়ে পড়ছে এবং ওটিটি প্ল্যাটফর্মে যে এন্টারটেইনমেন্ট কন্টেন্টগুলো যায় সেগুলো মানুষ যে কোনো জায়গায় থেকে বসে সেগুলো উপভোগ করতে পারে। অর্থাৎ মানুষের জন্য এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। সেই কারণে এই ক্ষেত্রে মানুষ ধীরে ধীরে অনেক বেশি ওটিটি প্ল্যাটফর্মে অভ্যস্ত হচ্ছে। এই বাস্তবতায় আমরা আবারও দেখতে পাচ্ছি সেখানে যে অনেকগুলো কন্টেন্ট নিয়ে আপনারা জানেন পত্রপত্রিকায় নানা ধরনের প্রতিবেদন এসেছিল। বাংলাদেশে যে সমস্ত অনেকগুলো ওটিটি কন্টেন্ট নিয়ে নানা প্রশ্ন উঠেছিল, বিশেষ করে এগুলো আমাদের যে আর্থসামাজিক প্রেক্ষাপটে আমাদের কৃষ্টি ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক বলে অনেকগুলো প্রতিবেদন বিভিন্ন পত্রপত্রিকায় হয়েছিল। তখন আমরা তথ্য মন্ত্রণালয়, যেহেতু সম্প্রচারের কাজও তথ্য মন্ত্রণালয়ের হাতে ন্যস্ত, তখন আমরা এ ব্যাপারে সবাই যাতে সতর্ক থাকে সেজন্য আমরা বলেছিলাম। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি বিভিন্ন দেশে এই ওটিটি প্ল্যাটফর্মকে একটি নিয়ম নীতির মধ্যে আনার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অতি সম্প্রতি ভারতে এই ধরনের বাস্তবতার প্রেক্ষিতে সেখানেও ওটিটি প্ল্যাটফর্মে যে কোনো কন্টেন্ট আপলোড করার ক্ষেত্রে একটি নিয়ম নীতির মাধ্যমে এবং সরকারকে জানিয়ে সেটি করার জন্য একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমাদের আজকের বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মকে একটি নিয়ম নীতির মাধ্যমে কিভাবে আনা যায়, একই সাথে এটাকে কিভাবে আমরা আমাদের দেশীয় এন্টারপ্রেনারদেরকে উৎসাহিত করতে পারি। আমাদের দেশে এখন অন্য দেশের ওটিটি প্ল্যাটফর্ম এসে কাজ করছে, আমাদের দেশ থেকে রেভিনিউ নিয়ে চলে যাচ্ছে এবং আমাদের নির্মাতারাও, যেহেতু আমাদের দেশের ওরকম জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম সেভাবে নাই, সেজন্য আমাদের নির্মাতারাও বিদেশি ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে। এই বাস্তবতায় আমরা চাই আমাদের দেশের এন্টারপ্রেনাররা এই ক্ষেত্রে আসুক এবং আমাদের দেশে বিশ্বমানের ওটিটি প্ল্যাটফর্ম গড়ে উঠুক, যেটি শুধু আমাদের দেশের মানুষকে বিনোদন দিবে বা এই ক্ষেত্রে মানুষ যাতে এই ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করে সেটি নয়, বিশ্ব প্রেক্ষাপটে অন্য দেশ থেকেও যাতে আমরা রেভিনিউ আর্ন করতে পারি সেই জায়গায় নিয়ে যাওয়ার মতো ওটিটি প্ল্যাটফর্ম আমাদের এন্টারপ্রেনাররা করবে, এটি নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে সরকারের, আপনারা জানেন, চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর আছে। যখন সরকারের এই চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর গঠন করা হয় তখন চলচ্চিত্র বলতে বোঝাতো সিনেমা হল নির্ভর চলচ্চিত্র। এখন তো পৃথিবী সেই জায়গায় নাই। এখন ওয়েব ভিত্তিক যে ওটিটি প্ল্যাটফর্ম
সেখানে চলচ্চিত্র মুক্তি পায়, সেখানে নাটক মুক্তি পায়, সেখানে ওয়েব সিরিজ মুক্তি পায়। তো এই বাস্তবতায় আমরা চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম করতে পারি কি না সে নিয়েও আমরা আলোচনা করেছি আজকে। তো আমরা যেটি মনে করি যেটি একটি ক্রমবর্ধমান বাস্তবতা, মানুষ এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করার জন্য ক্রমাগতভাবে বেশি অভ্যস্ত হচ্ছে এবং এই বাস্তবতার নিরিখে আমরা আমাদের দেশের এন্টারপ্রেনারদেরকে কীভাবে আমরা প্রমোট করতে পারি, একই সাথে এখানে যেন কোনো কন্টেন্ট না যায়, আমাদের কৃষ্টি সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো কন্টেন্ট সেখানে যাতে আপলোড না হয়, আমাদের তরুণ সমাজকে বিভ্রান্ত করতে পারে বা বিপদগামী করতে পারে এমন কিছু যাতে সেখানে না যায়, এজন্য এটিকে একটি নিয়ম নীতির মধ্যে আনা প্রয়োজন। আমরা আজকে প্রাথমিকভাবে আলোচনা করেছি। এ নিয়ে আমরা যারা বেসরকারি এন্টারপ্রেনার আছে, যারা ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে, এখানে দেখতে পাচ্ছেন অমিতাভ রেজা এবং বিপ্লব খান, তারা দুজন এই প্ল্যাটফর্মগুলো নিয়ে কাজ করে, তাদেরকে আমরা ডেকেছি। আমরা একটি বড় একটা কমিটি করে দিব খুব সহসা। এটার মধ্যে কিভাবে আমরা নিয়ম নীতির মাধ্যমে এটি পরিচালিত হয়, সুষ্ঠুভাবে হয়, মানুষকে সুস্থ সুন্দর বিনোদন দিতে পারে এবং একই সাথে এটি দেশ গঠনে, সমাজ গঠনে, তরুণদের মনন গঠনে, দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো কিভাবে দেশের মানুষের মনন তৈরিতে কাজ করতে পারে সে নিয়ে একটা আমরা বড় কমিটি করে দিব। এই কমিটি শুধু এটি নিয়ম নীতির মধ্যে আনার জন্যই কাজ করবে তা নয়, আমাদের দেশে কিভাবে এই ওটিটি প্ল্যাটফর্ম প্রমোট হয়, এন্টারপ্রেনাররা আসে, আমাদের দেশে যাতে এই ধরনের প্ল্যাটফর্ম গড়ে ওঠে সে নিয়েও তারা সাজেশন দিবে। একই সাথে আমরা সরকারিভাবে এই ক্ষেত্রে কী করতে পারি সে নিয়েও তারা সাজেশন দিবে। এটি আজকের বৈঠকের সিদ্ধান্ত। ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি তবে আরেকটু কথা বলেন, আজকেও আবার বলতে চাই, বাংলাদেশে চলচ্চিত্র শিল্পের যাত্রা শুরু হয়েছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আমাদের চলচ্চিত্র শিল্প বহু কালজয়ী ছবির যেমন জন্ম দিয়েছে, বহু কালজয়ী অভিনেতা অভিনেত্রীরও জন্ম দিয়েছে। আমাদের চলচ্চিত্র শিল্প স্বাধিকার আদায়ের আন্দোলনের সময় মানুষের মনন তৈরিতে, স্বাধীনতা সংগ্রামে, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে অনেক ভূমিকা রেখেছে। এটি বাস্তবতা তবে যে আমাদের দেশের চলচ্চিত্র এখন সেই জায়গায় নাই। তা আমরা চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি এই উদ্যোগগুলোর ফলে আগামী 2 বছর পর দৃশ্যপট পুরো পাল্টে যাবে। ইতিমধ্যে 1000 কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করে সেটির মাধ্যমে নতুন হল নির্মাণ, পুরনো হলগুলোর সংস্কার, বন্ধ হয়ে যাওয়া হলগুলো পুনরায় চালু করার জন্য একটা 1000 কোটি টাকার তহবিল গঠন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি আগামী বছরের শুরুর দিকে এই তহবিল অপারেটিভ হবে। এটি ব্যাংকিং চ্যানেলেই এই তহবিল থেকে লোন নিতে হবে। এটি আসলে ঋণই দেওয়া হবে এবং সেই ঋণ ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে। তবে ঋণ এখন বাংলাদেশের ঋণ হচ্ছে 9% ইন্টারেস্ট, এটি হয়তো 4%-এর মধ্যে আমরা রাখার চেষ্টা করছি এবং লং টার্ম 12 থেকে 15 বছরের জন্য আমরা প্রস্তাব করেছি, যাতে করে এন্টারপ্রেনাররা কম সুদে লোন নিয়ে হল নির্মাণ করতে পারে বা বন্ধ হয়ে যাওয়া হলগুলো চালু করতে পারে এবং এখন যে হলগুলো চালু আছে সেগুলো আধুনিকায়ন করতে পারে। এছাড়াও আমরা প্রত্যেকটি জেলা শহরে আমরা তথ্য ভবন নির্মাণ করার জন্য একটি প্রজেক্ট তৈরি করেছি, প্রকল্প তৈরি করেছি, যেটা খুব সহসা আমরা একনেক হয়ে আমরা এটিকে আমরা বাস্তবায়নের দিকে যেতে পারবো বলে আশা করছি। সেই প্রকল্পের মাধ্যমেও তথ্য ভবনের সাথে সেখানেও আমরা সেখানে মিলনায়তন থাকবে, অর্থাৎ সেখানেও সিনেমা হল করার মতো সুযোগ থাকবে। এতে করে আমরা আশা করছি 2 বছর পর আজকে যেই পরিস্থিতি এটি পরিপূর্ণ পাল্টে যাবে। আমাদের চলচ্চিত্র আবার পুরনো জায়গায় তো বটেই, আমাদের চলচ্চিত্র যাতে বিশ্ব জায়গায়ও স্থান করে নিতে পারে সেই জায়গায় নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।
ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। খেলাফত মজলিস একটি বিষয় করে যে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী সবগুলো প্রধানমন্ত্রীকে নিয়ে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছে আজকে আমরা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, কিন্তু এই বিষয়ে দলের কোনো অবস্থান 7 দিন হয়ে গেল আওয়ামী লীগের কোনো বক্তব্য নাই এ নিয়ে। আমি আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, সরকারের তথ্যমন্ত্রী হিসেবে আমি এই নিয়ে কথা বলেছি। আমি যখন কথা বলি সেটি তো সরকারের পক্ষ থেকে কথা বলা হয়। আওয়ামী লীগের যেহেতু যুগ্ম সম্পাদকের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সুতরাং আমি যখন কথা বলি সেটা তো আওয়ামী লীগের বাইরে হয় না। আমি এ নিয়ে যেহেতু আগে বলেছি, আমি একই কথাই বলবো। বাংলাদেশ, আমাদের এই রাষ্ট্র রচিত হয়েছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে। এটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। আমাদের এই দেশে কোনো মৌলবাদ, জঙ্গিবাদের স্থান নাই। এবং আমি আগেও বলেছি, আজকেও বলবো, ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য আছে। পৃথিবীর সব মুসলিম দেশে ভাস্কর্য আছে। ইরানে আছে, ইরাকে আছে, ফিলিস্তিনে আছে, জর্ডানে আছে, সিরিয়ায় আছে, লেবাননে আছে, তুরস্কে আছে, এমনকি সৌদি আরবেও আছে। সৌদি আরবের রিয়াদ শহরে ওটের ভাস্কর্য আছে, ঘোড়ার ভাস্কর্য আছে, সৌদি আরবেও আছে। তো যারা ভাস্কর্য আর মূর্তির মধ্যে পার্থক্য বুঝে না, তারা এই সমস্ত নিয়ে কথা বলে। আর আমি আশা করব সেই পার্থক্যটা তারা বুঝতে পারবেন। ধন্যবাদ। এইসব থেকে 15% ভ্যাট পাচ্ছে, যেগুলো আমাদের দেশ থেকে আপলোড করা হচ্ছে। কিন্তু যেগুলো বিদেশ থেকে আপলোড করা হচ্ছে সেখান থেকে তো আমরা কোনো ভ্যাট পাচ্ছি না। বিশেষ করে এই প্ল্যাটফর্ম যারা চালায় তারা ভ্যাট একটা জিনিস, আরেকটা হচ্ছে ট্যাক্স ভিন্ন জিনিস। তো তারা কোনো ট্যাক্স আসলে এখনও দিচ্ছে না। আমরা এই ওটিটি প্ল্যাটফর্ম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে কেউ করলে সেটাতে ভ্যাট ইম্পোজ করা হয়েছে। কিন্তু যারা এই সার্ভিস প্রোভাইডার তারা কিন্তু ট্যাক্স দিচ্ছে না। এটিকে কিভাবে ট্যাক্সেশনের আওতায় আনতে হয় সেই জন্য আমরা ইতিমধ্যে একটি কমিটি করে দিয়েছি। আপনারা দেখেছেন কদিন আগে হাইকোর্ট থেকেও একটি রায় দেওয়া হয়েছে, যেটি অত্যন্ত সহায়ক বলে আমি মনে করি, যে তাদেরকে অবশ্যই ট্যাক্স দিতে হবে এবং সরকারকে বলা হয়েছে তাদের কাছ থেকে ট্যাক্স আদায় করার জন্য। আমরা আগেই উদ্যোগ নিয়েছি, বেশ আগেই আমরা এই উদ্যোগ নিয়েছি। ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ কিছু ট্যাক্স দিয়েছে, প্রথমবারের মতো কিছুদিন আগে কিছু ট্যাক্স দিয়েছে। তবে তারা যেই পরিমাণ ব্যবসা করে সেই পরিমাণ ট্যাক্স তারা দিচ্ছে না। অবশ্যই এটি বাংলাদেশের নিয়ম কানুন মেনে, আইন নীতি মেনে তাদেরকে ট্যাক্স দিতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আপনারা ওটিটি প্ল্যাটফর্ম তৈরির জন্য একটা চিন্তা ভাবনা করছেন বা সভা করেছেন। আমাদের সিনেমা, নাটক, এমনি বা অন্যান্য কন্টেন্টগুলি মুক্তি দেওয়ার মতো সেগুলি মুক্তি দেওয়া, এগুলির সংস্কার যেগুলি বন্ধ হয়ে গেছে সেগুলি এখন সিনেমা হলে না যাওয়ার পিছনে যদি এই ওটিটি প্ল্যাটফর্ম যদি আপনারা চালু করেন, ওখানে যদি সিনেমা বা নাটক যদি মুক্তি পায় এবং একই সাথে 1000 কোটি টাকা যদি আপনারা পুরনো হল এবং সংস্কার এবং নির্মাণে যদি ব্যয় করেন, তা আমার এই 1000 কোটি টাকা কি অপচয় হবে বলে মনে হয় না আপনাদের? আপনার ধারণাটা ভুল। মার্কিন যুক্তরাষ্ট্রে ওটিটি প্ল্যাটফর্ম আমাদের দেশের তুলনায় অনেক বেশি ব্যাপক। মার্কিন যুক্তরাষ্ট্রে 4000 সিনেমা হল আছে, 4000। লোকসংখ্যা আমাদের দ্বিগুণ, আমাদের মাত্র দ্বিগুণ, কিন্তু সিনেমা হল আছে 4000। ভারতেও ওটিটি প্ল্যাটফর্ম আমাদের তুলনায় অনেক বেশি ব্যাপক, সেখানেও কয়েক হাজার সিনেমা হল আছে, মোর দেন 5000 সিনেমা হল আছে। তারপর আপনি সিনেমা হলের কথা বলছেন, হ্যাঁ, আপনার একটি বক্তব্য সঠিক আছে, পরিবেশ। যেমন দেখুন, আমাদের দেশের সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো সেভাবে চলছে না, এটি সঠিক। কিন্তু যেগুলো সিনেপ্লেক্স সেগুলো চলছে। মানুষ যখন সিনেপ্লেক্সে যায় সে একটু সেখানে খাওয়ার সুযোগ পায়, সেটাকে একটা আউটিং হিসাবে, বিনোদন হিসাবে নিতে পারে, কিন্তু সেজন্য সিনেপ্লেক্সগুলো চলছে। একটি সিনেপ্লেক্স দিয়ে যাত্রা শুরু হয়েছিল
সেখান থেকে এখন বাংলাদেশে প্রায় 10টির মতো সিনেপ্লেক্স, 8 থেকে 10টি সিনেপ্লেক্স হয়েছে। শুরু হয়েছিল একটি দিয়ে, কিন্তু অপরদিকে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়েছে গত কয়েক বছরে। অর্থাৎ মানুষ পরিবেশ পেলে সেখানে যাচ্ছে। তো সুতরাং আমাদের উদ্দেশ্য 1000 কোটি টাকা এটা কাউকে থোক বরাদ্দ দেওয়া হচ্ছে না। ইটস এ রিভলভিং ফান্ড, এটি ব্যাংক লোন দেওয়া হবে। এটি এমন নয় যে অমুক আসলো দরখাস্ত দিল তাকে দিয়ে দেওয়া হবে, নো, ইটস এ ব্যাংক লোন। ব্যাংক লোন যেহেতু 9%, সেটাকে 4% করার জন্য সরকারকে একটা বিশেষ তহবিল গঠন করতে হচ্ছে, এবং সেটা আমরা ব্যাংকিং চ্যানেলে, সরকারি বেসরকারি ব্যাংকিং চ্যানেলে যাবে। সুতরাং এই টাকা আবার সরকার ফেরত পাবে, সুতরাং এটা কাউকে বরাদ্দ দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, যেহেতু বিশ্ব প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে একটা বাস্তবতা, আমি তো এই বাস্তবতা থেকে নিজেকে গুটিয়ে রাখতে পারি না। এবং যেখানে আপনার আকাশ উন্মুক্ত, যেখানে আপনার এই ওয়েব উন্মুক্ত, সেখানে আপনি যদি এটাকে প্রমোট নাও করেন, আপনি এটা নিয়ে কিছুই না করেন, তাহলে অন্যরা তো সেটা দখল করছে। তা আমি কি অন্যদেরকে, আমার দেশের এই সমস্ত জনগণকে অন্যদের প্ল্যাটফর্ম করে বসে থাকব, নাকি আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্মকে, যাতে কেউ এই ওটিটি প্ল্যাটফর্ম খুলে সেজন্য আমরা প্রমোট করব এবং সরকারের পক্ষ থেকেও কাজ করব? কোনটি সমীচীন? আমি মনে করি দ্বিতীয়টি সমীচীন। আমরা সেটাই করছি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ।